গৃহপ্রবেশ ধারাবাহিকটির নতুন পর্বে আমরা দেখতে পাই আকাশ সেন আরিয়াকে ভুলভাল ইমোশনাল কথা বলে তার পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে উস্কে দিচ্ছে। আরিয়াও আকাশ সেনের কথায় কনভিন্সড হয়ে যায় এবং বলে, আমি কখনো তোমায় ছেড়ে যাব না, এবং বলে, আমি প্রতিশোধ নেব এবং সবার আগে আমার টার্গেট হবে সবার আগে মিসেস রায়, কারণ ওনার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আর এর ফল ওনাকে ভোগতেই হবে। অন্যদিকে বাড়িতে ভেঙে পড়েছে শুভলক্ষ্মী। মেয়ের কথা ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়ে সে। ঠিক তখনই আদৃত এসে দৃঢ় কণ্ঠে বলে, এটা কান্নাকাটি করে ভেঙে পড়ার সময় নয়, যেভাবেই হোক আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে আনতেই হবে। এরপর বাড়ির সবাই একসাথে বসে আকাশ সেনের ব্যাপারে আলোচনা করতে থাকে। আদৃতের মা আক্ষেপ করে বলেন, আমরা শুধু অন্যদের ভুল বুঝেছি, আমাদের বোঝা উচিত ছিল এই কাজ আকাশ সেনই করতে পারে। কিন্তু হঠাৎই তিনি শুভলক্ষ্মীকেই দায়ী করতে শুরু করেন। বলেন, তুমি যদি আকাশ সেনের পেছনে ওভাবে না পড়তে তাহলে আজ এসব কিছু হতো না। এই কথা শুনে ঠাম্মি রেগে উঠে বলেন, সব কিছুর দোষ শুভর ঘাড়ে চাপানোর স্বভাবটা আর গেল না তোমার। আদ্রিকের বোনও সাফ জানিয়ে দেয়, তুমি কোমায় ছিলে তাই জানো না, বৌদিভাই না থাকলে আমি আজ বাঁচতাম না। কেশব সব শুনে শান্ত গলায় বলে, এই অবস্থায় আমাদের উচিত মায়ের পাশে থাকা। এই উত্তেজনার মধ্যেই মোহনা ব্যাগ নিয়ে নিচে নেমে আসে। সে বাড়ি ছেড়ে চলে যেতে চায়, কারণ সব কিছুর জন্য নিজেকেই দায়ী ভাবছে। কিন্তু সবাই মিলে তাকে থামায়, বোঝায় যা হয়েছে তাতে তার কোনো দোষ নেই। কেশব মনে মনে প্রতিজ্ঞা করে, এভাবে আমি আমার পরিবার ভেঙে যেতে দেব না, যেভাবেই হোক স্ত্রীকে আমাকে ফিরিয়ে আনতেই হবে। এদিকে শুভলক্ষ্মী আদৃতকে বলে, দরকার পড়লে থানা পুলিশ করব, কিন্তু স্ত্রীকে আমাদের ফিরিয়ে আনতেই হবে। আদৃত তাকে শান্ত করে বোঝায়, স্ত্রীকে ফিরিয়ে আনতে হলে আমাদের নতুন করে শুরু করতে হবে, জোর করে নয়, ভালোবাসা দিয়ে আমাদের মেয়েকে ফিরিয়ে আনতে হবে। শুভলক্ষ্মী চোখ মুছে দৃঢ় স্বরে বলে, আমি এবার নিজের সবটা দিয়ে লড়াই করব, ভালোবাসা দিয়েই আমি আমার মেয়েকে ফিরিয়ে আনব। অন্যদিকে দেখা যায় আরিয়া তার বন্ধুদের সঙ্গে চিল করছে, কিন্তু হঠাৎই সে রাগে ফেটে পড়ে, আমার প্রবলেমে ফোন করেও তোদের পাইনি। বন্ধুরা তার মুড অফ দেখে কারণ জানতে চাইলে সে বলে, আমি আরিয়া সেন, আমাকে কে কি করবে, বাধ্য হয়েই শুধু ওই বাড়িতে থেকেছি কিছুদিন। এরপর তার এক বন্ধু এসে কানে কানে জানায়, তুই যেভাবে বলেছিলিস কাজ হয়ে গেছে। এখানেই স্পষ্ট হয় আরিয়া বন্ধুদের সঙ্গে মিলে কিছু একটা বড় প্ল্যান করছে। সিন শিফট হয় আকাশ সেনের দিকে। সে এক ব্রোকারের সঙ্গে ফ্ল্যাট কেনার কথা বলছে। ব্রোকার জানায় নিচতলায় একটি ফ্যামিলি থাকে। প্রথমে আকাশ রাজি হয় না, কিন্তু সময়ের অভাব আর হোটেলে থাকার অসুবিধার কারণে শেষমেশ সে রাজি হয়ে যায়। ঠিক সেই সময় সেখানে হাজির হয় আদৃত আর শুভলক্ষ্মী। আকাশ তাদের দিকে বিরক্ত হয়ে বলে, আমার পিছু নিয়েছেন নাকি? তাদের ঢুকতে না দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিতে চাইলেও তারা জোর করে ভিতরে ঢুকে পড়ে। শুভ দৃঢ় কণ্ঠে বলে, আমরা আমাদের মেয়েকে ফিরিয়ে নিতে এসেছি। এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়। আগামী পর্বে দেখা যাবে আরিয়া সৌম্যকে বলছে, আমি তোমাকে আমার ফ্রেন্ড হিসেবে সিলেক্ট করে নিয়েছি, আর তোমাকেও মানতে হবে। এরপর সৌম্যকে নিয়ে চলে যেতে চাইলে পেছন থেকে সাজ এসে সৌম্যকে ডেকে ওঠে। ওদিকে শুভলক্ষ্মী আকাশ সেনকে বলছে, 1 মাসের মধ্যে আমি প্রমাণ করে দেব আরিয়া আমাদের মেয়ে, ওর শরীরে আমাদের রক্ত বইছে।